জানো আমার আন্টি আমাকে ছাড়া ভালো কোনো খাবারই খায় না। বাড়িতে ভালো কিছু রান্না হলে আমাকে কল দিয়ে বলবে আসার জন্য। আর দেখো আজকে কত মজার নেহারি আর সাথে চালের রুটি বানানো হয়েছে। আজকে মাটির চুলাতে ঝাল ঝাল নেহারি রান্না হবে আর সাথে হবে গরম গরম ফুলকো চালের রুটি। আর এই সবকিছু আন্টি নিজের হাতে রান্না করবে। তাই ফ্রিজে গরুর পা ছিল সবগুলোই বের করে নিছে। আর এই হাড্ডিগুলোকে কয়েকবার ধুয়ে এবার খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। পায়ের কিছু অংশের মধ্যে লোম ছিল তো এগুলো বটি দিয়ে তুলে নিচ্ছে। এই পাগুলো কুরবানির গরুর ছিল আর আমি আসিনি বলে এখনো রান্না হয়নি। দেখো আন্টি একটা একটা করে হাড্ডিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিল। যদিও নেহারি খেতে ভীষণ মজা, তবে এই কাজগুলো করা খুবই কষ্ট। তো হাড্ডিগুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার খুব ভালো করে ধুয়ে নিল। নর্মাল পানিতে অলরেডি 3-4 বার ধোয়া হয়ে গেছে। লাস্টে এসে আবার একবার গরম পানিতে খুব ভালো করে পাগুলোকে ধুয়ে নিল। আর দেখো গরুর পাগুলো এখন অনেকটাই চকচকে মনে হচ্ছে। এবার আন্টি রান্নার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিল। আমার মা যদিও 2 দিনে নেহারি রান্না করে, তবে আন্টি এক জালেই নেহারি রান্না করে ফেলে। পেঁয়াজ কুচি করে ডেকচির মধ্যে দিয়ে দিল। সব রকম গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এই হাড্ডিগুলোকে মেরিনেট করে তারপর রান্না করবে। তো এবার দিয়ে দিল পরিমাণ মতো জিরার গুঁড়া আর দিয়ে দিল স্বাদ মতো লবণ। এবার বাটা মশলা অ্যাড করতে হবে। তো এখানে পরিমাণ মতো রসুন বাটা আর দিয়ে দিবে পরিমাণ মতো আদা বাটা। প্রায় সবকিছুই পরিমাণ করে দেওয়া হয়ে গেছে। এবার গোটা গরম মশলা দিতে হবে। এখানে কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিল। ব্যাস এবার পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে। আর গরুর পায়ের হাড্ডিগুলো মাখানোর সময় তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমাদের বাড়ির মতো আন্টির বাড়িতেও খুবই ঝাল খাওয়া হয়, তাই মরিচের গুঁড়াটা একটু বেশিই দিচ্ছে। আর দেখো হাড্ডিগুলো মাখানোর সময় তো একদমই লাল টুকটুকে হয়ে গেছে। সবকিছু একটু সময় নিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিই। এবার নেহারি সেদ্ধ হওয়ার জন্য অনেকটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এভাবে আন্টি সব মশলা দিয়ে মাখিয়ে তারপর নেহারি রান্না করে। এবার হাড়ি ভর্তি পানি দিয়ে দিল যেন এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। আর আজকের নেহারিটা রান্না হবে মাটির চুলা। মাটির চুলায় আগুন ধরিয়ে দিল আর নেহারির ডেকচিটাকে বসিয়ে রান্না করতে থাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 ঘন্টার মতো রান্না করে নিল। এবার শিলে বাটা পেঁয়াজ সাথে আরো কিছু গোটা গরম মশলা দিয়ে দিল। নেহারিতে লাস্টের দিকে পেঁয়াজ দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। তাছাড়া ঝোলটাও অনেকটাই ঘন হয়ে যায়। এভাবে প্রায় 3 ঘন্টার মতো নেহারিগুলোকে রান্না করা হয়। সবকিছু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আর রান্নাটা তো খুবই সুন্দর হয়েছে। এবার রুটি বানানো হয়। আর আজকে যেহেতু চালের গুঁড়া দিয়ে রুটি বানানো হবে, তাই এখানে চালের গুঁড়া খুব ভালো করে টেলে নিচ্ছি। আর আমি অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। তো যাই হোক এবার রুটি বানানো হচ্ছে। যেহেতু আমরা সবাই মিলে খাবো, তাই আন্টি একসাথে অনেকগুলো রুটি বেলছিল। আর আমার মায়ের মতো আন্টিও রুটি বানানোর জন্য এক্সপার্ট। তো দেখো প্রত্যেকটা চালের রুটি এরকম পাতলা করে বেলে এবার তাওয়ায় দিয়ে এগুলোকে সেঁকে নিতে হবে। 1 মিনিট পর খেয়াল করলাম চালের রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আটা রুটি থেকে চালের রুটির একটা অন্যরকম ঘ্রাণ আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর দেখো চালের রুটিগুলো দেখতেও খুবই সুন্দর। আন্টি বললো গরম থাকা অবস্থায় যার যার মতো রুটি নিয়ে খাওয়ার জন্য। তাই আমি আমার প্লেটে গরম গরম রুটি নিয়ে নিলাম। এবার নিব আন্টির হাতে রান্না করা স্পেশাল নেহারি। নেহারির প্রত্যেকটা পিসই বড় ছিল আর আমি নলি সহ 3টা পিস নিয়ে নিলাম। সাথে একটু ঝোলও নিয়ে নিলাম। আর দেখো ঝোলের কালারটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। উফ, একদম গরম গরম চালের রুটি আর সাথে এরকম ঝাল ঝাল নেহারি। এর সাথে যদি হয় একটু গন্ধরাজ লেবুর রস, তাহলে তো কোনো কথা। আমি তো একেবারে কবজি ডুবিয়ে খাওয়া শুরু করবো। প্রথমে একটু চালের রুটি ছিঁড়ে নিলাম আর ঝোলের চুবিয়ে মুখে দিয়ে দিলাম। বিশ্বাস করো গাইস, এই নেহারিটা খেতে এত মজা হয়েছে। আমার কাছে নেহারির মধ্যে এই রগের অংশটা খেতে তো খুবই মজা লাগে। তোমরা কারা এরকম কচকচি পছন্দ করো তারা হাত তোলো। আর এই হলো আমার পছন্দের নলির পিস, যেটা খেতে আমি অনেক পছন্দ করি। তাই জোরদার নলিতে একটা কামড় বসিয়ে দিলাম আর খেতে তো ভীষণ মজা। আর এই হলো গরুর খুরার অংশ, তাই এতটা নরম। আমি তো সব মিলিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। নেহারি রান্নাটা অনেক বেশি ঝাল হয়েছে, যার জন্য খেতে বেশি ভালো লাগে। তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো যাই, দেখা হবে নতুন ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা এন্ড টেক কেয়ার।